আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে এইচএসসি চ্যাপ্টার 3 আইসিটি এর হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর। আচ্ছা, হেক্সাডেসিমালের বেসটা হচ্ছে কত? আমরা এর আগে পড়ছিলাম বাইনারি বেস হচ্ছে 2, ডেসিমালের বেস হচ্ছে 10, অক্টালের 8, হেক্সাডেসিমালের হচ্ছে 16। তাহলে হেক্সাডেসিমালের বেস কত? 8, দেখো 16। তাহলে আমরা কি করব? হেক্সাডেসিমাল থেকে হচ্ছে দশমিকে রূপান্তর করব। চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তার আগে হচ্ছে এ আর এফ যে আছে এটা সম্পর্কে আমি একটু বলে দিই। হেক্সাডেসিমালে নরমালি আমরা হচ্ছে সবকিছুতে 11 লিখি, বাট হেক্সাডেসিমালে লিখি হচ্ছে এ বি সি ডি ই এফ পর্যন্ত। এ মানে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে কত? 15। তারা চলো আমরা শুরু করি। সেম ভাবে হচ্ছে আমরা শুধু কি করব, অক্টালে বা হচ্ছে বাইনারিতে বেসিক্যালি আমরা যদি 10 বা 8 দিয়ে গুণ করতাম, এখানে বেসিক্যালি হচ্ছে 16 দিয়ে গুণ করতাম। তাহলে 9 গুণ 16 যোগ a গুণ 16, তারপর হচ্ছে যোগ f গুণ 16, তারপরে যোগ আবার কত? 8 গুণ 16। এবার কি বলছিলাম যে উপরে পাওয়ার থেকে হচ্ছে 0, বাম দিকের গুলো হচ্ছে তাহলে কি হবে? 0 0 1 2, আর ডান দিকে গেলে হবে কত? ইনভার্স 1। তাহলে এখানে গুণটা অনেক বড়, আমি ক্যালকুলেটরে গুণটা করে যেটা পাইছি সেটা আমি একবারে বসাই দিচ্ছি, ঠিক আছে? 2, আচ্ছা না থাক, একবারে বসে 9 16 এর উপরে স্কয়ার করলে হয় হচ্ছে 16 গুণ 16, 6 6 36 এর 6, হাতে হচ্ছে 3, আবার এদিকে হচ্ছে 36 এর 3, এবারে ক্যালকুলেট করলে হচ্ছে তোমার 256। ঠিক আছে? তাহলে 16 উপরে স্কয়ার করলে হয় হচ্ছে 256। এরপরে তাহলে এর মান বসাও। এর মান কত বলছি? 10 ইনটু 16। 16 এর উপরে পাওয়ার 1 মানে 16। আর এটা কি ছিল? কোন কিছুর উপরে যা পাওয়ার যায় মানে কি আমি 1 বলছিলাম। আর f এর মান হচ্ছে কত আমাদের? 15। তাহলে 15 একে কত? 15। ঠিক আছে? এরপরে 8 ভাগ এই যে 1/16 কে কি লেখা যায়? আগের মেথড হচ্ছে বারবার বলছি। ঠিক আছে? আগের মেথড হচ্ছে বারবার বলছি, কিভাবে লেখা যায়? এই যে 8 ইনটু 1/16। তাহলে 16 কে হচ্ছে 8 দ্বারা ভাগ করলে 0, সরি, দশমিক দিয়ে 0, তার 16 কত হয়? 80। ঠিক আছে? আমরা কি করবো? সুন্দরের বন্ধ এখানে একটা 0 দিয়ে দিই, যদি সুন্দর লেগে দেখতে। ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? এটা একবারে ক্যান্সেল করে আসে কত? 0, আচ্ছা এভাবে লিখি, 8 গুণ 1/16। ঠিক আছে? এরপর আমি ক্যালকুলেশন করে কত আসে চলো আমরা হচ্ছে দেখি। ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 6 নং 54 হচ্ছে 4, হাতে হচ্ছে 5, 5 নং 45, 45 আর 5 হচ্ছে কত? 50 এর শূন্য, হাতে হচ্ছে কত? 5, 9 দুগুণে 18, 18 আর 5 হচ্ছে 23। তারপরে এটা হচ্ছে 160, তারপরে 15 একে 15, এরপরে কি পেয়েছিলাম? 0.50। তাহলে এটা যোগ করলে আমাদের কত হয়? চলো তো দেখি আমরা একটু যোগটা করে। আমি একবারে হচ্ছে ক্যালকুলেটরে যোগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বসাই দিই। ঠিক আছে? 2 4 7 9 5 0। ঠিক আছে? যেহেতু আমরা কিসে প্রকাশ করছি? হেক্সাডেসিমাল থেকে দশমিকে প্রকাশ করছি, এবার দশমিক চিহ্ন অবশ্যই দিতে হবে। তাহলে আমরা আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে? 16 সমান সমান কত হয়েছে? যোগ করে কত পেয়েছি? 2 4 7 9.50, বেজ হচ্ছে 10। তাহলে বোঝা গেল এটা ছিল হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল থেকে হচ্ছে তোমার কিসের রূপান্তর? দশমিকে রূপান্তর। এই যে আমি এই জিনিসটা খেয়াল রাখবো যে এ কেউ আমার ম্যাথের মধ্যে হিসেব থেকে ভয় পান, তোমরা করে আরে আইসিটির মধ্যে বীজগণিত চলে আসছে, বীজগণিত আসে নাই তোমার। এই যে এটা হচ্ছে, এটা মনে রাখবা যে এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15। তাহলে তোমার এখানে 9 এ এফ থাক, 9 বি সি থাক, 9
বিডি থাক যেটা থাক না কেন তুমি মানগুলো মনে রাখলে অবশ্যই যে মান দিয়ে 16 দিয়ে গুণ দিয়ে বসে দিতে পারবা, যেভাবে থাকুক না তুমি অবশ্যই পারবা। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে, এটা আমি তোমাকে শেখাচ্ছি। তোমরা ভাগগুলো করে দেখাই, তোমরা আমি তো হচ্ছে বোর্ডে করে দেখাই, তোমরা তো হচ্ছে ক্যালকুলেটরে ডাইরেক্ট করে একবার চুপ করে বসাবা, তখন সাথে ঝামেলা। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।